লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ডাকাতি নদীর বংশী বাজার খালের পাড় দখল করে গড়ে তোলা হয়েছে অনেক অবৈধ স্থাপনা। খালে ময়লা আবর্জনা ফেলায় দূষণে ভাগাড়ে পরিণত হয়েছে। এতে খাল ভরাট হয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এতে খালের অস্তিত্বই হুমকির মুখে পড়েছে। এই খাল দিয়ে বৃষ্টি এবং ঢলের পানি নিষ্কাশন করা হয়, কিন্তু দখল ও দূষণে পানি নিষ্কাশনের এই পথ বন্ধ হয়ে পড়ায় চরমোহনা, উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গত বুধবার সরেজমিনে দেখা যায় রায়পুর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পৌর শহরের সঙ্গে লাগোয়া বংশী বাজারের ডাকাতিয়া নদীর মোহনার খালের পাড়ে গড়ে তোলা হয়েছে অনেক অবৈধ স্থাপনা। এতে পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে। এছাড়া খালে বাজারের বর্জ্য ফেলা হচ্ছে। খাল থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। খালটি দখল হওয়া অংশ দ্রুত উদ্ধারের পদক্ষেপ না নিলে এর অস্তিত্বই বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় লোকজন বলেন, বর্জ্য ফেলার কারণে খালের পানি দূষিত হয়ে পড়েছে। অথচ বড় মৌসুমে এই খালের পানি দিয়ে অন্তত 2টি ইউনিয়নের 200 একর জমিতে সেচ দেওয়া হয়। এছাড়া খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ার কারণে বর্ষার বৃষ্টির পানি ঠিকমতো নামতে পারে না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে প্রায় 25টি গ্রামে। বংশীবাজারের বাসিন্দা জাফর ও বেলায়েত বলেন, খালটি ভরাট ও দখল হয়ে যাওয়ায় গত বছর 25টি গ্রামে বন্যা দেখা দেয়। খালের জায়গা দখল করে বাড়িঘর, কাপড় ও জুতার দোকান, সেলুন, ফার্নিচার, ফাস্টফুড ও মাংসের দোকান করা হয়েছে বছরের পর বছর ধরে। বংশীবাজার কমিটির সভাপতি ডক্টর মনি আহমেদ বলেন, বংশী স্টিল ব্রিজের সামনের এলাকা থেকে সড়কের আধা কিলোমিটার পর্যন্ত অংশে সবচেয়ে বেশি দখল ও দূষণ হয়েছে। খালের এক পাড়ের ওপর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর গড়ে তোলা হয়েছে। বাজার এলাকায় খালের অংশে প্রায় 100 থেকে 150টি দোকান নির্মাণ করা হয়েছে। বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ময়লা আবর্জনায় ভরে খালটি হয়েছে সরু। এ কারণে উজান থেকে নেমে আসা পানি এই খালের অংশ দিয়ে ডাকাতিয়া নদীতে প্রবাহিত হতে পারছে না। চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, মোহনা খালটি দখল ও দূষণে পানি নিষ্কাশনের পথ বন্ধ প্রায়। খালের অস্তিত্বই হুমকির মুখে। খাল দখল করে গড়ে তোলা দোকানপাটগুলো উচ্ছেদ না করলে খাল খনন করে কোনো লাভ হবে না। ইউনো অঞ্জন দাস বলেন, খালটি দখল এবং দূষণমুক্ত করতে জেলা এবং উপজেলা প্রশাসনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সক্রিয় অংশগ্রহণ লাগবে, কারণ পানি প্রবাহের রাস্তা তৈরি করতে হবে। তবে নদী খাল দখলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে